হ্যালো। তো কয়েকদিন আগে আমাদের বাড়িতে ছিল কালী পুজো, তো সেটারই এখানে প্যান্ডেল হচ্ছিল। এটা হচ্ছে কালী পুজোর দিনই আমাদের এখানে মোটামুটি প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছিলো। সকালের দিকটাতেই কাকুরা এসে সব কমপ্লিট করে দিয়েছিল, লাইট টাইট। আর আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে তখন ফ্রেশও হইনি, মাত্র উঠলাম। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু নেল পালিশ পরতে বসে পড়লাম। বাড়িতে কালী পুজো বলে কথা, প্রথমবার তো একটু সাজুগুজু তো করবো। তার সাথে সাথে কাকিও এখানে নেল পালিশ পরতে বসে পড়েছে। আর মা এখানে সবজি কাটছিল, যেহেতু সবাই তো বাড়ির উপাসনাও, কয়েকজন তো খাওয়া দাওয়া করবে, বাবা কাকারা, তো তাদের জন্য ঘরোয়া রান্না হচ্ছিল। আর এখানে আমি আর আমার এক বান্ধবী আর পাশের বাড়ির দাদা চলে গেছিলাম বেলপাতা পাড়তে। তো বেলপাতাগুলো নিয়ে এখন বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি বক্সে গান চালিয়ে দিয়েছে। এখন গান শুনতে শুনতে কয়েকটা কাজ করে নেব, যেহেতু কালী পুজো তো অনেক কাজ থাকে। এখানে দিদিরা মিলে সবাই দুব্বা তুলতে বসে পড়েছিলাম। আর এখানে যে আমাদের পুচকিটাও বসেছিল আমাদের সাথেই। তারপরে দিদিরাই গাছাগুলো লাগিয়ে নিচ্ছিল, যেহেতু দুটো গাছা লাগবে কালী ঠাকুরের দুপাশে। আর এখানে সব সবজি বাজার বা ভোগ ঠোক সব এখানে রাখা হয়েছিল এই ঘরে। আর এখানে মা আর দিদি মিলে বাইরে যে ঘট বসাতে হয় কলা গাছের সামনে, সেখানেই ঘট বসাচ্ছিল। ফার্স্ট টাইম আমাদের বাড়ি এত বড় করে একটা পুজো হলো, তো আমরা খুব মজা করছিলাম সেদিনটা। এখানে বাবা আর পাশের বাড়ির এক কাকু মিলে যেখানে কালিমাকে বসানো হবে সেই জায়গাটা একটু সাজিয়ে রাখছিল। তারপরে আমি, পুচকিটা আর আমার এক বোন মিলে বার হলাম স্কুটি করে, কয়েকটা ফুল আনার ছিল। তারপরে একদম আমি রেডি হয়ে গেছিলাম এখানে। তো বান্ধবী এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তারপরে দেখি বাজনাও এসে গেছিলো, মানে ঢোল ঢাক সব এসে পড়েছিল। তো এখানে দেখো সবার ফাইনাল লুকগুলো দেখাচ্ছিলাম। এখানে মাকে রেডি করিয়ে দিয়েছি, মানে কিছুই তো রেডি হয়নি, নর্মাল শাড়িটা পরেছি। আর বাড়িটাও দেখো লাইট জ্বালানো করে কি ভাল লাগছিল। এখানে দিদিও রেডি হয়ে গেছে, সবাইকে আমিই রেডি করিয়েছি। এখানে যেহেতু রান্না শুরু হবে তার জন্য দিদি রান্নার আগে চুল্লিগুলোকে ভালো মতো পুজো করছিল। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঠাকুর আনার জন্য, গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। তো এই তো চলে এলাম, খুব মজা হলো রাস্তার মধ্যে, ভীষণ মজা করতে করতে এসেছি। তো এই হলো আমাদের মা, পুরোপুরি রেডি, এখনই যাবে আমাদের বাড়িতে। তো আমি তো প্রথমে দেখে খুব ভাল লাগছিল, এত সুন্দর করে মাকে সাজানো হয়েছিল, দারুণ লাগছিল। তো এখন সবাই মিলে খুব সাবধানে মাকে গাড়িতে ওঠানো হচ্ছে। তো এই পুজোটা আসলে ছিল আমার কাকাতো ভাইয়ের মানসিকের পুজো। এই তো মাকে গাড়িতে ওঠানো হয়ে গেল, এখন আমরাও এক এক করে গাড়িতে উঠে পড়বো। আর আমরা আসার সময় এত মজা করেছি, চিল্লি করলাম সারাটা রাস্তা। মানে আমি, আমার থেকেও বেশি আমার বান্ধবী আর এক বৌদি, মানে ভীষণ মজা করতে করতে এসেছি। শুনতেই পেলে আমরা সারাটা রাস্তা কত চিল্লাচিল্লি করে এসেছি। তো বাড়িতে এসে পড়লাম, এখন সবাই মিলে আস্তে আস্তে মাকে ঘরে ঢুকাচ্ছিল। ঘরে যে জায়গাটা, মানে উঠোনে যেই জায়গাটা করা হয়েছিল ওখানে বসানোর আগে, তার আগে মায়েরকে সবাই মিলে, মানে যারা যারা উপসী ছিল তারা বরণ করবে। তো তার জন্য মাকে ওখানে বসানোর আগে কিছুটা আগিয়ে একটা জায়গায় কলা পাতার মধ্যে বসানো হলো। এবার সবাই মিলে একে একে যারা যারা উপসী ছিল একে একে বরণ করবে। এই হলো আমার কাকি, যে প্রথম বরণ করবে, যেহেতু তারই মানসিকের পূজা ছিল। তো সবারটাই অল্প অল্প ক্লিপ দিলাম, তোমরা দেখো। সবার বরণ তো হয়ে গেল, এবার আমি মাকে বরণ করব। তো আমি কালী পুজোর উপাস ফার্স্ট টাইম করলাম, তো আমি ঠিকভাবে জানতাম না কীভাবে কী করতে হয়। তো এর জন্য আমাকে বলে বলে দিচ্ছিলো, আমি সেই মতোই করছিলাম। এখন মোটামুটি রাত
রাত্রি 11টা বাজে। তো তখন পুরোহিত মশাই এসে গেছিলো। আমরাও এখানে বসেছিলাম পুরোহিত মশাইয়ের পাশে, মানে পুরোহিত মশাইকে কি লাগে না লাগে সব দেখে দেখে দিচ্ছিলাম। আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য এখানে দেখো কাশি বাজাচ্ছিল। এখন মাকে জবা ফুলের মালাটা পরিয়ে দিল পুরোহিত মশাই। তারপরে কিছুক্ষণ পুজোর এখানে বসে আমরা বান্ধবীরা কয়েকজন মিলে খুব নাচানাচি করলাম। এখানে আমি ছিলাম না, আমার বান্ধবী আর বৌদি মিলে প্রথমে একটু নাচানাচি করলো। তারপরে আমরাও এসে ওদের সাথে একটু যোগ দিলাম, দিয়ে আমি, দিদি, আমার আরেক দিদি, বান্ধবী মিলে সবাই মিলে সেই নাচানাচি করলাম। তো এইটা তখন প্রায় রাত্রি 3টা সাড়ে 3টার দিকে হবে। শিবাভোগ দিচ্ছিলো, যেহেতু পূজার সবার লাস্ট স্টেপ যেটা এই শিবাভোগই। শিবাভোগ দিয়ে আমাদের অঞ্জলি হলো, অঞ্জলি হয়ে পুজো মোটামুটি কমপ্লিট। এখানে এর জন্য সবাই মোটামুটি ড্রেস চেঞ্জ করে নাচানাচি হচ্ছিল। যজ্ঞ পুজো সব কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে একটা ভিডিও নিইনি কারণ খুব ঠান্ডা লাগছিল। তো এইটা হলো পরের দিন সকালের ভিডিও। এটা তখন সবাই বাড়িতে এসেছিলো প্রসাদ খেতে। তারপরে এই 1টা-1:30টার দিকে আমরা মাকে নিয়ে চলে গেছিলাম পাশের এক পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। মাকে তো বিদায় দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু যেহেতু মা এসেছে তাকে তো বিদায় দিতেই হবে। বিদায় না দিলে পরবর্তীতে আবার কিভাবে আসবে। যাই হোক, এবার আমাদের বাড়ি প্রথম এত বড় করে একটা পুজো হলো। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আশা করি পরবর্তীতে এরকম পূজা আবার হবে। তো মার বিদায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। সবাই জানিও আমাদের বাড়ি মাকে কেমন লাগলো। সবার লাস্টে সবার সাথে কয়েকটা ফটো দিলাম। তোমরা জানিও আমাদের সবাইকে কেমন লাগছিল। তো আজকের জন্য টাটা, বাই।